হোয়াটসঅ্যাপ ভিজিটর, দিস ইজ আ ক্রিয়েটর। 2022টা আপনি সার্ভাইভ করছেন, কংগ্রাচুলেশন ভাই। আপনি মানুষ না, আপনি একটা এলিয়েন। কেন বলছি এলিয়েন জানেন? চিন্তা করে দেখেন 2022-এ কত পরিমাণে আপনি কারেন্ট খাইছেন, আর ওই কারেন্ট গুলা খাওয়ার পরও আপনি এখনো বাচ্চা আছে। 2022 সালে কোন জিনিসটা হয় না রে ভাই? হিরো আলম নায়ক থেকে গায়ক, গায়ক থেকে কবি হয়ে গেছে, মন্টি রয়েল লিঙ্ক বের হয়ে গেছে, বাংলাদেশে পদ্মা সেতু হয়ে গেছে, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। আর তোমাকে জুবায়ের ভাই আবার একটা বছরে এত পরিমাণে কারেন্ট কিভাবে আসতে পারে? মানুষকে খালি আতঙ্কের ভিতরে রাখছে এই বছরটায়। পদ্মা সেতুর উদ্বোধন, সিলেটে বন্যা, সীতাকুণ্ডে আগুন, এতগুলো হত্যা, এমনকি বছরটা শেষ হওয়ার দিকে আইসা ফুটবলের রাজা পেলেও চলে গেল। দেশে এত মর্মান্তিক কাহিনী যখন ঘটতেছিল, তখন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি যে সকল নিউজ কভার করতেছিল তা আসলে হাস্যকর ছিল, তার সাথে এটা লজ্জাজনকও ছিল। কষ্ট দুঃখ হাসি কান্না নিয়েই গেছে 2022। বন্যা, আগুন, ধর্ষণ, উন্নয়ন সব মিলে আমাকে দিনগুলা কাটছে বেশ। আমরাও বুঝতে পারছি কতটুকু আগায় গেছে আমাকে এই ইতিহাস যতদিন পর্যন্ত থাকবে, 2022 যতদিন পর্যন্ত মানুষ জেনে থাকবে, ঠিক ততদিন পর্যন্ত মানুষ কাঁদতে থাকবে। 2022 এতটাই ভয়ঙ্কর ছিল যা কিনা মানুষের হৃদয় কাঁপাইছিল। যদি অন্যের কথা বাদ দিয়ে নিজের কথা বলতে চাই, আমি বৃষ্টিতে একা ভিজতে শিখেছি, আমি মন খারাপের রাতে একা কাঁদতে শিখেছি, আমি অভিমানগুলো জমা রেখে ভালো থাকা বুঝেছি, আমি কান্নাগুলো বৃষ্টির পানিতে ভাসিয়ে দেওয়া বুঝেছি, আমি একাকিত্বে নিজেকে ভালোবাসতে চেয়েছি, আমি নতুন ভাবে নতুন করে গড়তে শিখেছি, আমি না পাওয়ার মাঝে পাওয়াটুকুই খুব আগলে রেখেছি, আমি মনের চাহিদা বিসর্জন দিয়ে মানবিক হতে পেরেছি। যা পাইনি তা আমার নয়, এটা মেনে নিয়েছি, যা পেয়েছি তা কারণও এটা বুঝে গিয়েছি। আমি না পারাকে জয় করার সাহস নিয়ে এগিয়ে চলেছি। পারবো, আমি জিতবো, এটাই পণ করেছি। আমি পারিনি, আমি পাইনি, আমি চাইনি, আমি বুঝিনি, আমি রেখেছি, কেউ থাকেনি, আমি চেয়েছি, কেউ বুঝেনি। মনের ভাষা সবাই কি আর বুঝতে পারে বলো? সব মেনে নিয়ে একলা তুমি একলা একা চলো। 2022-এ হারিয়েছি অনেক, দেখেছি সব, শিখেছি খুব, বন্যার পানিতে দিয়েছি ডুব, সীতাকুণ্ডের আগুন দেখেছি আমি, শুনেছি কান্না ভুগেছে মানুষ, সিলেটের বন্যা এনেছে হাহাকার, ভুগেছে মানুষ এদেশে বারবার, দেখেছি যুদ্ধ এসেছে, দুর্ভিক্ষ নেমেছে, কান্না শুনেছি আওয়াজ, কষ্টের এই দিনে গুনেছি আমি যত ঠকবাজ। আমি দেখেছি ক্রিকেটই যা কিনা মানুষের রূপ ধারণ করেছে আজ। এই অতীত আমায় বাস্তবতা শিখিয়েছে, এই অতীত আমায় কাঁদিয়েছে, এই অতীত আমায় মানুষ চিনিয়েছে। পথে তো ছিল অনেকেই, মাঝপথে হারিয়ে ফেলেছি অনেককে, কাউকে হারিয়েছি দুর্ভাগ্যবশত, কাউকে হারানোর জন্য আমরা দায়ী। আসমান থেকে মানুষের জীবনযাত্রা মাটিতে নিল ঠাই, তারপর আমি এদেশের কিছু কিছু মানুষের গুণগান গাই, যাদের জন্য আমাদের আছে এই অবস্থা। আছে কি কেউ যে করবে তাদের ব্যবস্থা?